সবাইকে নমস্কার। কালীকুলে স্বাগতম সবাইকে। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। বিষয়টা হচ্ছে যে আপনারা তন্ত্রবাদা থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে কিভাবে বাঁচবেন, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে কিছু পূজা পদ্ধতি এবং সহজ সরলভাবে কীভাবে করা যায় সেই বিষয়ে আমি আলোচনা করছি। সঙ্গে থাকুন। দেখুন, যদি কারোর মনে হয় আপনার উপরই বাধা বা ব্ল্যাক ম্যাজিক আছে, তাহলে আপনি যদি বুঝতে পারছেন যে আমাকে কেউ বা কারা আমাকে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র বাধা বা বশীকরণ করেছে, আপনারা বুঝতে পারছেন আপনারা যে না আমাকে করেছে কেউ বা কারা আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, বা আপনি বিগত কয়েক মাস ধরে আপনারা উপলব্ধি করতে পারছেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা আমাকে তন্ত্র ক্রিয়া করেছে, তন্ত্র বাধা করেছে বা কোনো একটা বশীকরণ করেছে, তো তার জন্য আপনারা একটা সহজ সরল পদ্ধতি পুজো করতে পারেন। সেটা হচ্ছে হনুমানজির পূজা। আর হনুমান চালিসার মতো আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে বজরং বাণ। কি? বজরং বাণ। তো আপনারা সেই বজরং বাণের সাহায্য নিয়ে আপনার সে তন্ত্রবাধা ব্ল্যাক ম্যাজিক থেকে আপনারা পার হতে পারবেন। দেখুন, যদি আপনার মনে হয় আপনাকে তীব্র বশীকরণ করেছে, খুব খতরনাক, খুব বিকট বশীকরণ করেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে বা তন্ত্র বাধা করেছে, বা কেউ বলেছে আপনাকে শনির সাড়ে সাতি, শনির মহাদশা, বা আপনার বলেছে যে রাহু কেতু আপনাকে প্রচণ্ড খারাপ করবে সামনে, বা অ্যাক্সিডেন্ট হবে, যা কিছুই ধরে নিন, তো তাহলে আপনারা শুক্লপক্ষের মঙ্গলবার থেকে আপনারা প্রয়োগটা স্টার্ট করতে পারেন। শুক্লপক্ষের মঙ্গলবার থেকে আপনার রাত 10টার সময় 21 দিন লাগাতার, রাত 10টার সময় 21 দিন লাগাতার আপনারা হনুমানজির চিত্রটা হবে কি? চিত্রটা হচ্ছে যে হনুমানজি হাতে পর্বত নিয়ে রাখছে, যে আছে না যে পর্বত নিয়ে যাচ্ছে, সঞ্জীবনী পর্বত নিয়ে আছে, এরকম চিত্র নিয়ে আপনি বসিয়ে আপনি পুজো করে, এখন তো অবশ্যই পুজো করে হনুমানজির আরাধনা অনেক মানুষই করে থাকে, তো আপনার পুজো করে যদি না থাকে তাহলে বাজার থেকে একটা কিনে এনে বা মূর্তি বা চিত্র কিনে এনে আপনি সুন্দর করে ঠাকুর ঘরে বসিয়ে ওনাকে পুজো করবেন, যেটা আপনারা দৈনন্দিন পুজো করে করবেন। এবং অবশ্যই আপনারা পুজোটা করার সময় সংকল্প অবশ্য নেবেন। সংকল্প কীভাবে নিতে হয় এটা আপনারা গুগল সার্চ করে পেয়ে যাবেন, সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। তো আপনারা যদি সংকল্প করার পরে আপনারা একটা তেলের প্রদীপ ধরাবেন, তার মধ্যে 1 জোড়া লবঙ্গ লং দেবেন, তারপর ওটার নিচে, প্রদীপটার নিচে আপনি একটু তিল দিয়ে দেবেন, তিলের উপরে আপনার প্রদীপটাকে বসাবেন, আগরবাতি জ্বালাবেন। ভোগটা হবে ছোলা আর গুড়ের ভোগ দেবেন। ভোগের মধ্যে অবশ্যই তুলসীপত্র ব্যবহার করবেন। তাহলে রাত্রি 10টার পরে আপনি যখন পুজোটা স্টার্ট করবেন, সংকল্প নেবেন, 10 মিনিট রাম নাম জপ করে তারপরে 21 বার বজরং বাণ অবশ্যই পাঠ করবেন। 21 বার বজরং বাণ পাঠ করবেন। আর সংকল্পের মধ্যে অবশ্যই ওই জিনিসটা বলবেন যে আপনাকে তন্ত্র বাধা করেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে, এরকম যদি হয়ে থাকে তা নিশ্চয়ই এই সংকল্পের মধ্যে প্রভুকে বলবেন, হে প্রভু, আমাকে মনে হচ্ছে বা আমাকে কেউ বা কার আমাকে বশীকরণ করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, তন্ত্র বাধা করেছে, আমার গ্রহ বাধা আছে। তো অবশ্যই সংকল্প করার পরে আপনি হনুমানজিকে ওই সংকল্পের যে জলটা সেটা আপনি এমনভাবে অর্পণ করে দেবেন হনুমানজির চরণে। তারপর আপনি 21 বার হনুমান চালিসা পাঠ করবেন, বজরং বাণ পাঠ করবেন 21 বার। তাহলে 11 দিন লাগাতার আপনারা 21 দিন লাগাতার আপনারা বজরং বাণ পাঠ করবেন। দেখবেন যখন পাঠ করবেন 21 দিন লাগাতার 21 পাঠ করে বজরং বাণ পাঠ করবেন, দেখবেন আপনি জীবনে অনেক পরিবর্তন আসবে। দেখবেন আপনার উপরি বাধা, গ্রহ বাধা, তান্ত্রিক বাধা, তারপরে আপনার ব্ল্যাক ম্যাজিক, এগুলো থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। কেননা বজরং বাণের মধ্যে তুলসীদাস বাবা বলেছেন যে ভূত পিশাচ নিশাচার অগ্নি বেতাল কর মর হিনোত শপথ রাম কি। তো
এইগুলির প্রসঙ্গ উল্লেখ করা আছে সেই বজরং বাণে। তো আপনারা অবশ্যই সেই বজরং বাণের সাহায্য নিয়ে আপনারা সেই তন্ত্রবাধা থেকে, সে ব্ল্যাক ম্যাজিক থেকে, সে গ্রহবাধা পীড়া থেকে আপনারা অবশ্যই উত্তীর্ণ হতে পারবেন। তাই আপনাকে বলবো আপনারা এই পুজোটা, বজরং বাণটা আপনারা অবশ্যই পাঠ করবেন, তাহলে আপনি দেখবেন অনেকটাই পরিবর্তন আসবে আপনার জীবনে। তো আজকে এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর শেয়ার করবেন। জয় শ্রীরাম।